বাবা চলে এসেছে। হ্যাঁ সোনা, শপিং করতে হবে। হ্যাঁ জাহিদ আর বাবা, কি হচ্ছে এসব? আমি এখনই শপিং করব। হ্যাঁ ঠিক আছে, আমি এখনই করে দিচ্ছি শপিং। ফোনটা তুলো না। আরে কল যদি একবার না তুলি ও বারবার কল করতেই থাকবে। হ্যালো, কোথায় তুমি? আরে তুমি কি জানো না আমি এই সময় কোথায় থাকি? হ্যাঁ জানি, কিন্তু আমার পেটে খুব ব্যথা করছে। আরে আমি কি ডক্টর নাকি? ডক্টরের কাছে যাও, ওষুধ খাও, ঠিক হয়ে যাবে। আমি বাড়িতে একা আছি, আমি কিভাবে একা ডাক্তারের কাছে যাব? ঠিক আছে, আমি ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি, কল রাখো। এবার চলো তাহলে। চলে এসেছো? হ্যাঁ সরি, একটু দেরি হয়ে গেল। কখন থেকে অপেক্ষা করছি তোর জন্য। আরে তুই তো জানিস মেয়েদের শপিং করতে কত সময় লাগে। তোর শপিং করা শেষ? হ্যাঁ তোরা বস, আমি ওকে শুয়ে দিয়ে আসছি। ঠিক আছে। কি করছো? যাই দেখে ফেলবে তো। আরে ভেতরে আছে, কিভাবে দেখবে? তারপরও বলা যায় না। আরে ডার্লিং, ভালোবাসায় তো রিস্ক থাকবেই। আর আমাদের ছেলেকে ওর ছেলে বানিয়ে রেখেছি, এর চেয়ে বড় রিস্ক আর কি হতে পারে? কন্ট্রোলের মধ্যে থাকো। আর কতদিন কন্ট্রোলে থাকবো? আরে শুধুমাত্র একবার ওর বউকে ডিভোর্স দিক, তারপর ওকে বিয়ে করে ওর পুরো প্রপার্টি আমার নামে লিখে নিব। তারপর আমি ওকে ডিভোর্স দিয়ে দেনমোহরের নাম করে আরো কোটি টাকা হাতিয়ে নিব। আরে যা করবে একটু তাড়াতাড়ি করো, আমি অপেক্ষা করতে পারছি না। তারপর বল, তোর কাজ কাম কেমন চলছে? এই তো ভালোই চলছে, তাই একটু কফি টফি তো খাওয়াবি। অপু যাও, ওর জন্য একটু কফি বানিয়ে আনো। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আনছি। এই ডিভোর্স পেপারটি নিয়ে গিয়ে জাহিদকে দেবে আর বলবে আমার লাইফে দ্বিতীয়বার আসার কোনো প্রয়োজন নেই, সাইন করে পাঠিয়ে দিতে বলবে। ম্যাডাম, আপনি ডিভোর্স নিয়ে নিচ্ছেন? আমি এরকম ধোঁকাবাজ মানুষের সাথে আর থাকতে পারবো না। ম্যাডাম, তাড়াহুড়ায় কোনো ভুল ডিসিশন নিয়ে ফেলেন না। আমি তো বলছি আপনি একবার ভেবে দেখুন। আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। ঠিক আছে ম্যাডাম। স্যার, আপনার জন্য লিভ ম্যাডাম এটা পাঠিয়েছেন। কি এটার মধ্যে? ডিভোর্স পেপার। আরে তুমি মজা করছো নাকি আমার সাথে? না স্যার, সিরিয়াস। আর আজকে ম্যাডাম আপনাকে অপু ম্যাডাম আর আপনার ছেলের সাথে দেখে ফেলেছে। স্যার, ম্যাডাম আপনাকে বলেছে এই ডিভোর্স পেপারে আজকে সাইন করে দিতে, আর এটাও বলেছে দ্বিতীয়বার ওনার লাইফে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে তুমি যাও, আমি দেখছি। বাহ, আমার রাস্তা তো নিজে নিজেই পরিষ্কার হয়ে গেল। যাই, এই খুশির সংবাদটা অপুকে দেই, ও তো সারপ্রাইজ হয়ে যাবে, অনেক খুশি হবে। অপু, জাহিদ তুমি তুমি তো অফিসে গিয়েছিলে, তাহলে এত তাড়াতাড়ি চলে আসলে কিভাবে? আমার পেছনে তাহলে এইসব সিন চলে? আর তুই তো আমার বন্ধু, তাই আমি তোকে এই বাসায় আসতে দিতাম, আর তুই কিনা এখানে এসব সিন করছিস? না না, তুমি যা ভাবছো তেমন কিছুই না। ও তো শুধু আমার সাথে দেখা করতে এসেছিল। ও আচ্ছা, তুই আমার সাথে দেখা করতে এসেছিলি তো আমার বেডরুমে, আমার বিছানায়, আমার গার্লফ্রেন্ডের সাথে? দেখ ভাই, তুই ভুল ভাবছিস। আমি কিছু ভুল ভাবছি না, আমি সবকিছু ঠিকঠাকই বুঝতে পেরেছি। আরে আমি তো তোমাকে খুশি একটা সংবাদ দিতে এসেছিলাম যে লিপি নিজের থেকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে, আর আমি তো তোমাকে বিয়ে করার জন্য ওকে ডিভোর্স দিতে যাচ্ছিলাম। কিন্তু একটা জিনিস দেখেছো, আমি আমার ওয়াইফের সাথে যেটা করেছি তুমি আমার সাথে সেটা করলে। আমি ওকে ঠকিয়েছি আর তুমি আমাকে প্রতিনিয়ত ঠকিয়ে গিয়েছো। না না জাহিদ, আমি তোমাকে ঠকাচ্ছি না, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি আমার বাচ্চার কসম খেয়ে বলছি। আমার বাচ্চার প্রথম কাটবে না। তার মানে তোর ছেলে? আমার বাচ্চার মতনই তো। আর এসবে বাচ্চাদের টানাটানি করাটা ঠিক হবে না। এতদিন পরে আমি আজকে বুঝতে পারলাম যে তুই কেন আমাকে এর সাথে পরিচয় করিয়ে দিয়েছিলি। আর তোরা দুজন মিলে আমার সাথে এত বড় একটা খেল খেললি, আর আমি এক চিরও বুঝতে পারলাম না। আর তোমার চক্করে আমি আমার নিজের সংসারটা শেষ করে দিতে যাচ্ছিলাম। এক্ষুনি তুমি তোমার সব কিছু গুছিয়ে এখান থেকে বের হয়ে যাও। শোনো, এখন আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আমার বাসায় ফিরে এসে যেন তোমাদের দুজনকে আমার এই বাসায় আর না দেখি। আমি কিভাবে চলে যাব? আর আমাদের সন্তানের কি হবে? ওই যে ওর বাবা তো আছে, আর আমি যদি একবার ডিএনএ টেস্ট করাই না, আর যদি ডিএনএ টেস্টের রিপোর্টে এটা আসে যে ও ওর বাবা, তাহলে আমি কিন্তু তোমাদের দুজনকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। শোনো, আমি তোমাদের দুজনের ভালোর জন্যই বলছি, আমি ফিরে আসার আগেই যেন তোমরা এখান থেকে চলে যাও। আমি যেন ফিরে এসে তোমাদেরকে এখানে আর না দেখি। তোমাদের দুজনকে তো আমি পরে দেখে নেবো।
লিপির কাছে ক্ষমা চেয়ে আগে আমার সংসারটা বাঁচাতে হবে, আমি সেই কাজটা আগে করে আসি।